সম্পর্কে আজকে তার থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। গত সপ্তাহে আলোচনা হয়েছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ বিজ্ঞানের বিশ্বাস করা স্বীকার করা কেন করে না? তারা আমাকে বিশ্বাস করে, তারা বলে উপরে অক্সিজেন ছাড়া মানুষ যেতে পারে না। সূর্যের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, যেখানে 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে লোহার পানি হয়ে যায়, সেখানে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভেদ করে মানুষ উপরে যাওয়াটা অসম্ভব। সূর্যের দূরত্ব হলো 9 লক্ষ মাইল উপরে, যেখান থেকে সূর্যের আলো জমিনে আসতে সময় লাগে 8 মিনিট 60 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এত গতিতে আসতে সময় লাগে 8 মিনিট। নবীজি 7 আসমান, জান্নাত, জাহান্নাম আরো অনেক কিছু দেখে তারপরে আমার একটা শুধু তাই নয়, নাসার বিজ্ঞানী আর একটা কথা বলে। নাসার বিজ্ঞানীরা বলে পৃথিবীর বয়স হলো 1500 কোটি বছর। কত কোটি বছর? 1500 কোটি বছর। আর সূর্যের বয়স হলো ওই হিসাবে 500 কোটি বছর। পৃথিবীর বয়স 1500 কোটি বছর, সূর্যের বয়স হলো 500 কোটি বছর। যেদিন এই 1500 কোটি বছর আগে আল্লাহ তাআলা যেদিন আকাশ আসমান যেদিন সৃষ্টি করেছেন, ওই দিন আল্লাহ তাআলা আসমানে কিছু গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন। ওই নক্ষত্রগুলোর আলো পৃথিবীর সেই শুরু থেকে 1500 কোটি বছর আগ থেকে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে জমির আলো আসতে শুরু করছে। আজও পর্যন্ত জমির আলো এসে পৌঁছে নাই। তাহলে 1500 কোটি বছর আগ থেকে এক সেকেন্ডে যদি 1,86,000 মাইল বেগে জমির আলো আসতে শুরু করে, এখন আসে পৌঁছে নাই, তাহলে কত দূরত্ব? এজন্য নাসার বিজ্ঞানীরা বলে একজন মানুষ এত উপরে যাবে, এত আসমানে গেল, তার উপরে 7 আসমান গেছে না, শীতের কোথায় গেছে, এত উপরে একটা মানুষ যাবে, এক রাত আবার আসবে, এটা অসম্ভব। তারা কেন স্বীকার করে না? তারা বলতেছে তারা অঙ্ক হিসাব করে, তারা ফিক্রি করে, গবেষণা করে। আর গবেষণা করলে স্বাভাবিক, অঙ্ক হিসাব করলে স্বাভাবিক কোনো মানুষের বিশ্বাস করতে পারবে। যদি মেরাজকে বিশ্বাস করতে হয় তাহলে ঈমান লাগবে। মেরাজকে স্বীকার করতে লাগবে ঈমান লাগবে। রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না, কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে না। মনে রাখবেন, রাসূলের এই মেরাজের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কোনো ব্যক্তি যদি অস্বীকার করে তাহলে ঈমান থাকবে না, তাহলে সে কাফের হয়ে যাবে। আর মসজিদে আকসা থেকে এর উপরে যেগুলো আছে এগুলো যদি কেউ অস্বীকার করে তাহলে সে ফাসিক হয়ে যাবে। কারণ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ডাইরেক্ট কোরআনে আছে, আর এর উপরগুলো হাদিসের মধ্যে আছে। কোরআন অস্বীকার করলে কাফের, হাদিস অস্বীকার করলে ফাসিক। কথা বলছেন? তো রাসূলের মেরাজ যদি কেউ অস্বীকার করে তাহলে ঈমান থাকবে না। তবে আমরা কখনো অঙ্কের হিসাব করে বিশ্বাস করতে পারবো না। আল্লাহ তাআলা নিজে বলেছেন সুবহানাল্লাহ, যত ঘটনা ঘটছে পর্যন্ত একটা ঘটনা আল্লাহকে শাস্তি মনে হয় না, কিন্তু এই ঘটনা শুনতে আল্লাহ বলে আমার কাছে শাস্তি মনে হয়েছে, সেজন্য আমি নিজেই সুবহানাল্লাহ শব্দ দ্বারা শুরু করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে বুঝে একটু শুরু থেকে ইতিহাসটা দেখেন সংক্ষেপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবুয়তের প্রথম একবার প্রথম হিজরি থেকে 3 বছর যখন নবুয়ত প্রাপ্ত হয়েছে, তখন প্রথম 3 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন দাওয়াত দিয়েছেন। 3 বছর কুরআন দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজির আশীরাতাকাল মুকররবিন, হাবিব আপনি এবার গোপনে আর দাওয়াত দিবেন না, প্রকাশ্যে আপনার নিকট আত্মীয় যারা আছেন তাদেরকে দাওয়াত দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে নিকট আত্মীয় যারা আছেন তাদেরকে যখন দাওয়াত দিতে শুরু করলো, মক্কার কাফের মুশরিকরা নবীকে পাথর মারতে দেরি করে না। নবুয়তের দ্বিতীয় হিজরি থেকে সপ্তম হিজরি পর্যন্ত 4 বছর নবীজি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। কাফেররা নবীজিকে অমানসিক নির্যাতন করেছে। সপ্তম হিজরিতে কাফেররা নবীজিকে ধরে জেলখানায় দিয়ে দিয়েছে। জেলে যাওয়ার পর 3 বছর নবীজি জেল খেটেছে। দশম হিজরিতে নবুয়তের 10ম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল থেকে মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পর আল্লাহ তাআলা আমার নির্দেশ করেছে, হাবিব
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও পয়গম্বর, জেলের ভাই আপনি ঘরে বসে থাকলে হবে না, কাফের মুশরিকদের অত্যাচারের ভয়ে ঘরে বসে থাকলে হবে না, দাওয়াতি কাজ আপনাকে করতেই হবে। আপনি আপনার দাওয়াতি কাজ শুরু করে দেন। নবীজি আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দাওয়াতি কাজ যখন আমার শুরু করলো, কাফেররা সামনে এসে বলতেছে, আবু জাহেলরা সামনে এসে বলল, ও মুহাম্মদ, তোমার এক আল্লাহর দাওয়াত দেওয়া যাবে না, কারণ তুমি বলছো আল্লাহ একজন, আর অথচ কাবার ঘরের ভিতরে আমাদের খোদা আছে 360। নাউযুবিল্লাহ। তুমি বলতেছো আল্লাহ একজন, কিন্তু কাবার ঘরের মধ্যে এখনো আমাদের খোদা আছে 360 জন। অতএব তোমার এক আল্লাহর দাওয়াত মক্কায় চলবে না। কাফেররা যখন বাধা পায় করলো, নবীজির চাচা আবু তালিব নবীজির সামনে শুনলো, বাতিজা ভয় নাই, তোমার কোনো ভয় নাই, যাও যাও, তুমি তোমার দ্বীনের দাওয়াতি কাজ করে যাও, আমি আছি তোমার সাথে, দেখি তোমার গায়ে কে হাত দেয়। সুবহানাল্লাহ। আমি আছি তোমার সাথে, দেখি তোমার গায়ে কে হাত দেয়, কার তোমার সাহস তোমার গায়ে হাত দিয়ে তুমি তোমার দাওয়াতি কাজ করে যাও। নবীজির চাচা ভরসা পেয়ে দাওয়াতি কাজ করতে লাগলো, কিন্তু 6 মাস যেতে না যেতে 6 মাস পরে নবীজির চাচা আবু তালিব দুনিয়া থেকে চলে যায়। দুনিয়া থেকে যাওয়ার পর কাফেররা সুযোগ পেয়ে যায়, কাফেররা সামনে শুনলো, ও মুহাম্মদ, দেখি তোমাকে এবার কে বাঁচায়, তোমার এক আল্লাহর দাওয়াতি কাজ আর করতে পারবে না, বন্ধ করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু চিন্তায় পড়ে গেলেন, আমরা খাদিজাতুল কুবরা নবীজির আপন স্ত্রী, প্রথম স্ত্রী, নবীজির বিবি আমাদের খাদিজাতুল কুবরা সামনে এসে বলল, ও স্বামী, আপনার কোনো ভয় নেই, আমি তো আছি। সুবহানাল্লাহ। আমি আপনার বিবি খাদিজা, আমি তো এখন জীবিত আছি, দেখি আপনার গায়ে কে হাত দেয়, কার তোমার সাহস। কারণ কাফেররা সে জাহিলি যুগে আমাদের খাদিজাতুল কুবরাকে দরজা বলে রাখতো। সুবহানাল্লাহ। মক্কার দরজা মহিলাদের মধ্যে একজন মহিলা ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এজন্য ওনার কথা অমান্য করবে এমন মানুষ মক্কার মধ্যে খুবই কম আছে। নবীজির সামনে বসে এসে বলল, স্বামী, না, আপনার কোনো ভয় নাই, যান, আপনার কাজ আপনি করে যান। শুধু তাই নয়, ও স্বামী, শুধু তাই নয়, আমি খাদিজার যত সম্পদ রয়েছে, আজ থেকে আমার সমস্ত সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি যেখানে যা মন চায় দিনের জন্য তাই খরচ করেন। কিন্তু আপনাদের খাদিজা কথা বলার পর নবীজি আবার দাওয়াতি কাজ করতে লাগলেন। 2 মাস যাওয়ার পর আমাদের খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। একটা পাখির 2টা ঘাড় ভেঙে গেলে যেমন পাখিটা যাত্রায় পাখিটা উঠতে পারে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার স্ত্রী খাদিজা দুনিয়া থেকে যাওয়ার পর, আমার চাচা আবু তালিব দুনিয়া থেকে যাওয়ার পর আমার কাছে এমন মনে হয় যে আমার 2টা ঘাড় ভেঙে গিয়েছে। কার ভরসা আমি এবার মক্কার মধ্যে দাওয়াত দিব? চাচা ভরসা দিয়েছে, চাচা চলে গিয়েছে। এবার স্ত্রীর ভরসা দিয়েছে, সেই স্ত্রী চলে গিয়েছে। এবার আমি কি করবো? এদিক দিয়ে আল্লাহর নির্দেশ, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে হাবিব, আপনি যদি ভয়ে বন্ধ করে দেন, দাওয়াতি কাজ যদি বন্ধ করে দেন, তাহলে তো আপনার নবুয়তি পরিপূর্ণ হবে না, আপনার নবুয়তের কাজ চালু হবে না, এটা আপনার নবুয়তের দায়িত্ব পালন হবে না। আপনি নবুয়তের দায়িত্ব পালন করতে হলে দাওয়াতি কাজ আপনার চালু রাখতে হবে। জেলের ভয় ফেলা হবে না, আখিরাতের ভয় ফেলা হবে না। যদি চিন্তা করবেন কি করে যায়, মক্কার মধ্যে তো দাওয়াতি কাজ করা আমাদের কোনো পরিবেশ নাই। যদি চিন্তা করলেন, তাইফের ময়দান আমার নানার বাড়ি, ছোটবেলা আমি সেখানে বেড়ে উঠেছি, বড় হয়েছি। আমার সাথীরা তাইফের ময়দানে এখন সমাজ পরিচয় করে, অনেক বাংলা গণ্য ব্যক্তিবর্গ, তারা তো আমাকে ভালো করেছিলেন। হয়তো যদি তাইফের ময়দানে গিয়ে দাওয়াত দিয়ে তারা আমার কথা শুনলে, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করে পালক পুত্র হিজরত গোলাম যায়েদ ইবনে হারিসকে নিয়ে তাইফে চলে গেলেন। তাইফে যাওয়ার পর
তাইফের ময়দানে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবান থেকে বের করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তোমরা এই কথা সাক্ষ্য দাও আল্লাহ একজন, অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো রব নাই, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। যে মাত্র জবান দিয়ে কথা বের করেছে, সাথে সাথে মক্কার কাফেররা নবীকে পাগল বলে পাথর মারতে দেরি করে না। নাউজুবিল্লাহ। এজন্য কবিরা বলে শত শত কাফের ছিল, শত শত কাফের ছিল, নবী ছিলেন একজন, সবাই ঘরে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। এমন পাথর মারলো সেই দিন, এমন পাথর মারলো সেই দিন, তাই ফেরি ময়দানে গায়ে যত জামা ছিল রঙিন রক্ত দিয়ে। তাই ফের কাফের রক্ত পাথর শেষ হয় নাই। তাই ফের দুষ্ট যে ছেলেগুলো আছে, দুষ্ট ছেলেদেরকে নবীজির পিছনে লেগে দিয়েছে। তারা পাগল ভরে নবীজিকে পাথর মারে, পাথর মারতে মারতে নবীজি তিনবার বেহুশের জমিনের মধ্যে পড়ে যায়। এরপরে জাহিদের জাহাজ ডাকতে বলে, এই কাফেররা, তোমরা যাকে পাথর মারতেছো এই লোকটার কোনো দোষ নাই, লোকটার কি অপরাধ? লোকটা তোমার থেকে জাহান্নাম থেকে রক্ষা করতে চায়, জান্নাতের প্রতি বানাইতে চায়, তোমরা তাকে আর পাথর মেরো না। তাই তার কাফেররা শুনে না, তিনবার স্মরণ করে যে এবার আবার মক্কায় রওনা করো। অনেকগুলা কথায় কেন রয়েছে, আমার এটা মূল উদ্দেশ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আবার রওনা করে পথে এসে একটা খেজুরের বাগানের মধ্যে বসলেন। খেজুরের বাগানের মধ্যে বসে আমাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমাকে আপনি কাদের হাতে ছেড়ে দিয়েছেন? মক্কার মধ্যে কোনো মানুষ আমার কথা শুনে না, সকলে আমাকে পাথর মারে। তাই ময়দানে গিয়েছি, সেখানে আমি আমার কথা ধ্যান করতে পারলাম না, সেখানে তারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। ও আল্লাহ, আমাকে জান্নাতে ছেড়ে দিয়েছে। নবীজি এই কথা বলার পর কিছুক্ষণ বিশ্রাম করে যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কায় প্রবেশ করার পর নবীজি শুনতে পায় কাফেররা দারুন্নার মধ্যে বসে সিদ্ধান্ত করেছে মুহাম্মদের দুইটা মেয়ে হয়েছে, জয়নব আর রুকাইয়া। দুইটা মেয়ে ঘরে কুলসুম আর ফাতেমা, দুইটা মেয়ে বিয়ে হয়েছে জয়নব রুকাইয়া। তারা সিদ্ধান্ত করেছে যে দুইটা মেয়ে বিয়ে হয়েছে, এই দুইটা মেয়েকে তালাক দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দাও। সিদ্ধান্ত ক্রমে রুকাইয়ার জয়নবকে তালাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। দুইটা মেয়ে ঘরে, আরো দুইটা মেয়ে, দুইটা বিয়ে হয়েছে, দুইটাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মার কাছে যায়। নবী যখন এই কথা শুনতে পায়, মনটা বড় খারাপ হয়ে গেল। তাই ফেরমাইন গেল, দাওয়াতি কাজ করতে পারলো না, একটা অবস্থায় মক্কায় আসলো। মক্কায় আসার পর আমার দুঃসংবাদ, নবীজি মনটা খারাপ করে হানির ঘরে শুয়ে আছেন। মেরাজের মূল আলোচনা এখান থেকে শুরু। বুখারী শরীফে 350 নম্বর হাদিস, বিশাল লম্বা হাদিস। নবীজি বলেন, হানির ঘরে শুয়ে আছি। عن ابي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرجال سقف بيتي وانا بمكة فنزل جبريل فخرج صدري نبي صلى الله عليه وسلم قال لهم نهار الخرشياتي কিন্তু আমি হঠাৎ করে দেখলাম ঘরের স্থানটা ফাঁকা হয়ে গেছে, ঘরের স্থান অটো ফাঁকা হয়ে গেছে। এর ওই ফাঁকা জায়গা দিয়ে হযরত জিবরাইল আর মিকাইলের সাথে একজন ফেরেশতা, কে বলছে ইসরাফিল, তিনজন ফেরেশতা ওই ফাঁকা জায়গা দিয়ে ঢুকেছে। আবার তাকিয়ে দেখলাম ফেরেশতা ঢুকার পর ওই স্থানটা আবার পর লেগে যায়। স্থান আবার নিজে নিজে লেগে যায়, নিজে নিজে ফাঁকা হয়ে যায়, আবার নিজে নিজে লেগে যায়। মুহাদ্দিসগণ বলে, কেন এই স্থানটা নিজে নিজে ফাঁকা হয়ে গিয়েছে? জিবরাইল কেন স্থান দিয়ে ঢুকেছেন? চাইলে কোনো জায়গায় দিয়ে ঢুকতে পারত, কেন এখানে দিয়ে ঢুকেছেন?
মুহাদ্দিসগণ বলেন জিবরাইল এখান দিয়ে ঢোকার মাধ্যমে নবীজিকে বুঝিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে শুনতে আপনার সাথে এমন একটা ঘটনা ঘটিয়েছে যে ঘটনা আশ্চর্য। আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন এরপরে যতগুলো ঘটনা ঘটবে সমস্ত ঘটনাগুলো তোমার আশ্চর্য হবে। সুবহানাল্লাহ। মানুষের মাথায় ধরবে না, মানুষের মাথায় ধরবে না, যতগুলো ঘটনা আজকে ঘটবে আপনার সাথে। যে মনটা বড় খারাপ, আল্লাহ বলে জিবরাইল যাও যাও, আমার দোস্তের মনটা অনেক খারাপ, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো। জিবরাইল নিয়ে উম্মে হানির ঘরে গিয়ে নবীজিকে ঘুম থেকে উঠাইলেন, উঠানোর পর বসাইলেন। বসানোর পর নবীজি বলেন আমি আবার ঘুমিয়ে পড়লাম, আমি আবার হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। জিবরাইল মিকাইল তারা তিনজন ফেরেশতা আমাকে ধরে হাতিয়ে কাবার সামনে এসে বসাইলেন। বসার পর আমি আবার হেলান দিয়ে ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পর জিবরাইল আমাকে ধরে হাতিয়ে কাবার সামনে শুইলেন। ফাফারাজান সাদরি, হাতিয়ে কাবার সামনে শোয়ার পর তারা আমার বুকটা ফেড়ে ফেললেন। বর্তমানে ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয়, শক্তি সদর বলা হয়, বক্ষ বিদীর্ণ বলা হয়। আজকে বিজ্ঞানীরা বলে আমরা গবেষণা করে এটা বের করেছি, না না, তারা রাসূলের এইখান থেকে গবেষণা করে আজকে ওপেন হার্ট সার্জারি বের করেছে। আসলে তারা গবেষণা করে না, তারা চিন্তা করতেছে মুহাম্মদ যদি সিনা ফেড়ে ফেললে একটা মানুষের ভিতর থেকে সবকিছু বের করলে যদি মানুষ না মরে, তাহলে তো এটাকে ওপেন হার্ট সার্জারি বলে, এটা তো করা যায়। এজন্য তারা আজকে বিজ্ঞানীরা সেখান থেকে গবেষণা করে এই ওপেন হার্ট সার্জারি বের করেছে। নবীজি বললেন আমাকে হাতের কাবার সামনে শোয়া, আমার সেটা ফেড়ে ভিতর থেকে ঈমান এবং হিকমত বের করছে। সুম্মা জাআ বাসারাহু বিমাইন যামযাম, যামযামের পানি দিয়ে আমার ভিতরের সব রেখে পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ। এই জন্য একজন ওলামায়ে কেরাম বলেন হাউজে কাউসারের পানির চাইতে যামযামের পানির দাম বেশি। যদি হাউজে কাউসারের পানির দাম বেশি হতো, আল্লাহ তাআলা তাহলে নবীজির কলবকে, ঈমান আর হিকমতকে হাউজে কাউসারের পানি দিয়ে দুইজন, যামযামের পানি দিয়ে নয়, একদম বলে সবাই না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভিতর থেকে সব কিছু বের করলেন। সুম্মা জাআ বিতাসলিমিন যাহাবিন মুমতালিন হিকমাতান ওয়া ঈমানা, নবীজি বলেন আমার ভিতর থেকে ঈমান আর হিকমতকে বের করলেন। আর দুইটা পাত্র আনলেন, একটা হলো স্বর্ণের, একটা হলো রূপার। রূপার আর স্বর্ণের দুইটা পাত্রের মধ্যে আমার ঈমান আর হিকমত দুইটাকে দুইটা পাত্রের মধ্যে রাখলেন। এখন ঈমান আর হিকমত কেমন, এটা আগের মানুষ বুঝতে পারতো না, বুঝে যাইতো না। এখন বুঝে সহজ, সেটা হলো জ্বর যেমন তেমন। আগে মানুষ বুঝতে পারতো না, কিন্তু এখন বুঝতে সহজ। থার্মোমিটার বের করার পর থার্মোমিটার উল্টো দিলে জ্বরের তাপমাত্রা বের হয়ে যায়, কত ডিগ্রি জ্বর আছে। প্রেসারের মেশিন হাতের মধ্যে লাগালে পয়েন্ট করে কত পয়েন্ট আছে। আগে মানুষ বিশ্বাস করতে কষ্ট হতো, কিন্তু এখন সহজ। এজন্য ঈমান আর হিকমত যেমন, জ্বর প্রেসার যেমন। নবীজি বলেন আমার ঈমান আর হিকমতকে বের করে দিয়ে পরিষ্কার করে সুন্নাত পাকাও আমার ভিতর মধ্যে ঢুকিয়ে ফিট করে দেয়। দেওয়ার পর আমি তাকিয়ে দেখলাম মুসলিম শরীফের 300 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলে উতিতু বিল বুরাক, আমার সামনে পোড়া এসে হাজির হয়ে যায় একটা জন্তু আসে, যেটা নাম হলো বুরাক। ওয়াদাবাতু আবিয়ু তাওয়িলুন ফাওকাল হিমায় ওয়া দুনাল বাক, যেটা একবারে মাথায় আলাম কালো নয়, কাদাও নয়, খচ্চর নয়, কাদা এবং খচ্চরের মাঝামাঝি, এটাকে বুরাক বলা হয়। এই বুরাক আসতে বাড়িগুন থেকে, বাড়িগুন আসতে বারগুন থেকে। বুরাক যদি বারগুন থেকে অর্থ ধরা হয় তাহলে অর্থ হবে বিদ্যুৎ। যেমন আসমান বিদ্যুৎ চমকারে মহত্বের ভিতরে পুরো দুনিয়া আলোকিত হয়ে যায়। একবার বিদ্যুৎ চমকারে, একবার পুরো পৃথিবী একসাথে আলোকিত হয়ে যায়। যদি বোরাকে বারগুন থেকে ধরা হয় তাহলে অর্থ হবে বিদ্যুৎ। মানে এটার গতি এত ছিল, ওই বিদ্যুতের চাইতেও আর বেশি গতি ছিল এই বোরাক, এত দ্রুত ছিল। চোখের নজর যেখানে যেত এক কথা এখানে, আর কথা নজর যেখানে যেত সেখানে, এত গতি ছিল।
আর যদি বাড়ির থেকে নেওয়া হয় তাহলে অর্থ হবে এটা ছিল সাদা, সাদার মধ্যে অন্যান্য একটা কালার ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বুরাক যখন আমার সামনে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও পয়গম্বর বুরাকের মধ্যে উঠে। আমি বুরাকের মধ্যে উঠলাম। বুরাকের মধ্যে ওঠার পর বুরাক আমাকে নিয়ে রওনা করলো। মাঝখানে অনেকগুলো বর্ণনা আছে, দুর্বল বুরাক উঠতে চায় না, অনেকগুলো কথা আছে। ওটা দুর্বল হওয়ার কারণে বলছি না। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 300 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরাক যখন আমাকে নিয়ে রওনা করলো, রওনা করার পর যখন আমি আমার বুরাকটা উপরের দিকে উঠে তখন তার পাগুলো এইভাবে গুটিয়ে নেয়। বুরাক যখন উপরে উঠে তখন পাগুলো আস্তে আস্তে এইভাবে গুটিয়ে নেয়। আবার যখন বুরাক নামে তখন আস্তে আস্তে পাগুলো এইভাবে ছেড়ে দেয়। বর্তমানে দেখতেছেন বিমান বিজ্ঞানীরা গবেষণা করলো নবী মুহাম্মদ যদি বুরাকে করে উপরে উঠতে হয় কিভাবে উঠেছে ওটা গবেষণা করেছে, আল্লাহ কিভাবে দেখেছে এটাও গবেষণা করেছে। তাই নবীজির এই বুরাক থেকে গবেষণা করে তারা আজকে বিজ্ঞানীরা আজকে বিমান আবিষ্কার করেছে। এজন্য বিমান দেখবেন যখন উঠে তখন চাকাগুলো আস্তে আস্তে ঘুরে নেয়, আবার যখন বিমান ল্যান্ড করে তখন চাকাগুলো আস্তে আস্তে ছেড়ে দেয়। নবীজির বুরাক থেকে আবিষ্কার করেছে। নবীজি বলে আমার বুরাকটা পাগুলো আস্তে আস্তে ঘুরিয়ে নেয়। যেতে যেতে একটা জায়গার মধ্যে আসলাম, ওই জায়গাটা আমি তাকিয়ে দেখলাম একেবারে সাদা। বুরাক ওই জায়গার মধ্যে নামলো। আমার পর নবীজি আমাকে বলতে জিবরাইল আমাকে বললেন ও পয়গম্বর আপনি এই জায়গার মধ্যে নামেন। নবীজি বললেন আমি নামলাম। নামার পর দেখলাম অনেকগুলো খেজুর গাছ দেখা যায়, চতুর্দিকে শুধু খেজুর গাছ দেখা যায়। জিবরাইল আমাকে বলল সাল্লি ওয়াকে রাকাতাইন, ও পয়গম্বর এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবীজি বললেন আমি 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ পড়ার পর আমি জিজ্ঞাসা করলাম জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল বলল পয়গম্বর এটা হলো ওই জায়গা, এটার নাম হলো ইয়াসরিব, কিন্তু এই জায়গার নাম ইয়াসরিব থাকবে না। আল্লাহ নবী কেমন নবী ওই জায়গার মধ্যে নিয়ে এটা বুঝিয়ে দিয়েছে। কিছুদিন পর মক্কার কাফের মুশরিকরা আপনাকে মক্কায় থাকতে দিবে না। মক্কা থেকে আপনাকে কিছুদিন পর হিজরত করে এই জায়গার মধ্যে আসতে হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের এই মেরাজের রজনী থেকে মধ্যে আনলেন। জিবরাইল বলল এই জায়গার নাম হলো ইয়াসরিব, কিন্তু এই জায়গার নাম ইয়াসরিব থাকবে না। কিছুদিন পর মক্কা থেকে হিজরত করে আপনি এই জায়গার মধ্যে আসতে হবে, আর তখন এই জায়গার নাম হবে মদিনাতুর রাসূল সুবহানাল্লাহ। এই জায়গার নাম ইয়াসরিব থাকবে না, এর নাম হবে মদিনাতুর রাসূল। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ বুরাকের মধ্যে উঠে নবীজি বললেন আমি আবার বুরাকের মধ্যে উঠলাম। বুরাকটা আবার যেতে লাগলো। যেতে যেতে একটা রাস্তা, ওই রাস্তার মাথার মধ্যে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। ওই বৃদ্ধ আমাকে ডাক দিল মুহাম্মদ এদিকে আসো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তাড়াতাড়ি সাড়া দিয়েন না। নবীজি বলে আমি তাড়াতাড়ি সাড়া দিব না, কেন সাড়া দিব প্রশ্নই আসে না। নবীজি বলে সামনে গেলাম, সামনে যাওয়ার পর দেখলাম একজন বুড়ি, আগে দেখতো বুড়া এখন কোনো বুড়ি, ওই বুড়ি ডাক দিল মুহাম্মদ এদিকে আসো। নবীজি বলে আমি তাড়াতাড়ি সাড়া দেই নাই। সামনে গেলাম, সামনে যাওয়ার পর দেখতে পেলাম একজন সুন্দর রূপসী যুবতী মহিলা, সে আমাকে ডাক দিয়েছে মুহাম্মদ এইদিকে আসো। জিবরাইল বললেন হাবিব আপনি তাড়াতাড়ি সাড়া দিয়েন না। নবীজি বলে আমি তাড়াতাড়ি সাড়া দিই নাই। ইলতাফাতলাম্মা ইলতাফাত আলাইয়া। নবীজি বললেন আমি তাড়াতাড়ি সাড়া দিই না, সাড়া তো কষ্টই আসে না। এটা নবীজি বলে জিবরাইল আমাকে বলল সামনে যাওয়ার জন্য। আমি সামনে গেলাম। সামনে যাওয়ার পর আমার বুরাকটা আবার একটা জায়গার মধ্যে নামলো। নামার পর আমি জিজ্ঞাসা করলাম জিবরাইল আমাকে বলল ও পয়গম্বর সামনে ওনাকে রাকাতাইন এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি বললেন আমি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লাম। আর জিজ্ঞাসা করলাম জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ এটা হলো ওই জায়গা যে জায়গার মধ্যে আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। এটা হলো ওই জায়গার পাহাড়। সুবহানাল্লাহ। জামালুল পাহাড়, যে পাহাড়ে মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছে। আবার সামনে যাওয়ার পর বুরাকটা আবার একটা জায়গার মধ্যে নামলো।
নামার পর জিবরাইল বলল এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ যাই পড়েন। নবীজি বললেন আমি 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পড়ার পরে জিজ্ঞাসা করলাম এটা কোন জায়গা? জিবরাইল বলল এটা হলো ওই জায়গা যেখানের মধ্যে যে জায়গার মধ্যে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বৈধ পন্থায় জন্মগ্রহণ করেছে, এটা হলো ওই জায়গা। সুবহানাল্লাহ। জীবনের সামনে যাওয়ার পর এবার কে যেন আমাকে প্রথমে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবার একজন সালাম দিল আসসালামু আলাইকা ইয়া উমর। আরেকজন সালাম দিল আসসালামু আলাইকা ইয়া হাশিম। তিনজন তিনটা সালাম দিয়েছে। নবীজি বললেন জিবরাইল এরা কারা? জিবরাইল বলল পয়গম্বরের শুনেন প্রথমে যে ঘোড়া দেখছিল ঘোড়াকে, এরপরে মই সুন্দরী নারী, এরপরে তিনজন আপনাকে সালাম দিয়েছে, এবার শুনেন তারা কি?